গোল্ড মার্কেটকে কখনোই ধরে রাখার কারো কোনো সাধ্য নাই। কারণ আপনি যদি গোল্ড মার্কেটকে ধরে রাখতে চান তাহলে আপনার এই গোল্ড আপনি রাখতে পারবেন না। হয়তো পার্শ্ববর্তী দেশে যাবে, না হয় অন্য কোথাও যাবে। কারণ এটা অনেক ছোট একটি জিনিস, যেটা নিয়ে যাওয়া, ক্যারি করা অনেক ইজি। আপনি দেখেন যে প্রতিদিন যেটা আপনি বলছেন ২,০০০ কমছে, আমাদের লোকাল মার্কেটে তেজাবি যে গোল্ডের যে বাজার প্রতিদিন ওঠানামা করে, ইভেন আপনি দেখবেন আমাদের বাজুসের ইতিহাসে আগে কখনোই এমন হয় নাই যে প্রতিদিন দাম ওঠানামা করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন আমরা প্রতিদিন ২ বারও করা হয়। আপনি দেখেন এই যে লাস্ট ৩০ এপ্রিল ২ বার ওঠানামা করেছে। এটা কেন? এটা মার্কেটটা অনেক অস্থিতিশীল। আর আমাদের আগের একটা নিয়ম ছিল যে এত টাকা, ৫০০ টাকা ডিফারেন্স না হলে আমরা নাম ওঠানামা করাতাম না, বা ১,০০০ টাকার নিচে না হলে ওঠানামা করাতাম না। এটা কারণ অনেক ডিস্টার্ব হয়ে যায়, অনেক কিছু সফটওয়্যার চেঞ্জ করতে হয়, অনেক কিছু চেঞ্জ করতে হয়। কিন্তু এখন আপনি দেখেন গোল্ডের দাম যখন অনেক বেড়ে গেছে, তখন যদি 1% আগে 1%-এ ২০০-২৫০ টাকা বা ২,০০০-২,৫০০ টাকা ডিফারেন্স হতো, বা ২৫০ টাকা ডিফারেন্স হতো। এখন 1%-এ ২,৫০০ টাকা ডিফারেন্স হয়। তার মানে 1% তো মার্কেটে ওঠানামা করতেই পারে। তো গোল্ডের প্রাইস যেহেতু অনেক বেশি, তো পার্সেন্টেজের সংখ্যাটাও আমাদের এখন বেড়ে গেছে। তাই এখন আমরা কিন্তু প্রতিনিয়ত এই জিনিসটা আমরা দাম ওঠানামা হলেই সাথে সাথে আমরা করার চেষ্টা করি। আর আরেকটা বিষয় হলো, আমরা কিন্তু স্বর্ণ কিনি না, শুধু বিক্রি করি না, আমরা কিন্তু স্বর্ণ কিনতে হয়। তার মানে আমি যদি গোল্ডের বাজার মার্কেটে কমে যায়, আমি যদি বাজারে গোল্ডের দাম না কমাই, তাহলে আমাকে সেদিন আমার গ্রাহকের কাছ থেকে আমাদের যে পার্সেন্টেজ দিয়ে বাই করার কথা সেটা কিন্তু করতে হবে। তার মানে আমাকে লস খেতে হবে। তার মানে আমরা একমাত্র এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি যে আমাদের কিনতেও হবে, কাস্টমারের কাছ থেকে দায়বদ্ধ, আবার বিক্রিও করতে হবে এই যে বোর্ড রেটে। সো আমাদের এটা করার কোনো সুযোগ নেই।